তো অর্জবাবু কিন্তু বেশ বায়না করতে শিখে গেছে, কথায় কথায় ঘুরতে নিয়ে যাও, খেতে নিয়ে যাও, এইসব। তো আজকে কিন্তু ওর দাবিটা মানতেই হলো, কারণ আজকে সারাটা দিন পড়াশুনো করেছে, শুধুমাত্র আমি বিকেলে নিয়ে বেরোবো বলেছিলাম। তাই তাই কথা দিয়ে তো কথা রাখতেই হবে, নয়তো আমার কথার পরের দিন তো শুনবে না। তো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম, বেরিয়েই দেখছি পাড়ার মোড়ে একটা ম্যাজিক শো হচ্ছে। জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেক বছরই এখানে ম্যাজিক শোটা হয়ে থাকে, আর ইনিই প্রত্যেক বছর আসেন। বয়স হয়ে গেছেন, তো ম্যাজিকগুলো আমরা ধরে ফেলছিলাম কি করে করছেন। বাচ্চারা তো আর বুঝতে পারছিল না, ওরা কিন্তু বেশ মজা পাচ্ছিল। ওখানে আবার সুইতা আর আমাদের মেয়েও এসেছিল। তো মেয়ে তো ম্যাজিকের কিছু বোঝে না, কিন্তু এই কথা বলা পুতুলটা দেখেও ভীষণ মজা পেয়েছে, যে কি করছে বারবার মাথাটা নাড়াচ্ছে। আর সব থেকে মজা পেয়েছে তোর দাদাভাইকে দেখে, কারণ দাদাভাইকে দেখা মানেই হয়েছে দাদাভাইয়ের চুল ধরে টেনে দেওয়া, আর এটাই ওর কাছে খেলা। আর এই ব্যাপারটাতে কিন্তু দাদাভাই বেশ এনজয় করে, বোনের চুল টানাটা ওর কাছে বেশ ভালোই লাগার। যদিও মুখে বলবে আমার শুধু চুল টেনে দেয়, কিন্তু মনে মনে কিন্তু ভীষণ খুশি হয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা বইয়ের দোকানে কাজটা হলো না। তারপরে ওকে মোমো খেতে চেয়েছিলো, তাই মোমো খাওয়াতে নিয়ে গেলাম। তো সেখানে গিয়ে সুইতাকেও ফোন করেছিলাম, সুইতা চলে এসছে, যদিও আমি শুধু স্যুপ খেয়েছি। এদিকে মেয়ে তো টেবিলের উপরে বসে খেলা শুরু করে দিয়েছে। তারপরেই দিয়ে গেল চিকেন পপকর্ন, যেটা দেখে তো আমাদের মেয়ের বেশ খেতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো তো উপায় নেই, যতই জিভ চাটুক না কেন খাওয়া তো যাবে না। ভাই বোনের দস্যিপনার সাক্ষী কিন্তু ছিলেন ইনি।